রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত গ্রামবাসী বাপজান ও ভাইজানের কাছে আশা এবং যে আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন, আরও আগে নিয়ে যাবেন আপনাদের অক্লান্ত পরিশ্রমের এবং ইখলাসের কারণে। এবং সমস্ত ভাইদের কাছে যারা জিম্মাদার আছেন, যারা এই বক্তব্য মুআজ্জিমের জিম্মাদার আছেন, তারা এই স্টেজের উপরে চলে আসুন। এই স্টেজের উপরে চলে আসুন। যারা জিম্মাদার আছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আমরা স্টেজে চলে আসি। ভাই দেখুন ভাই, এই বাচ্চাদের 1 ঘন্টা সময় ব্যয় করার পরে তার প্রতিফল আজ আমরা চোখে দেখেছি। সেই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ শুদ্ধ কোরআনুল কারীম পড়ার তৌফিক হয়েছে, আর হচ্ছে, আর হবে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের যেরকম দান, আমাদের মা বোনেদেরও সেই রকম দান। সেই জন্য মা বোনেরা আরও সচেতন যে আমাদের বাচ্চারা সময়টাকে ব্যয় না করে মক্তবে মুআজ্জমে আমরা সময়টা দিতে পারি। আর এই সমস্ত যারা মক্তবের জিম্মাদাররা আছেন, এদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাবারক তাআলা এদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, এদের খুলুসিয়াতের মধ্যে, এদের আমলিয়াতের মধ্যে আল্লাহ পাক সমস্ত দিক থেকে কামিয়াবি করুক। আর আমাদের বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানাক, সেই দোয়া আমরা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইখলাস যার থাকবে না তার সমস্ত আমাল বেকার। সেই জন্য আমরা যা কাজ করব, এই যে কাজটা করছি বা করব বা করেছি, আল্লাহ পাক আমাদের ইখলাস সেই শুদ্ধ হওয়ার তৌফিক ইনায়াত করুক। আর আল্লাহ পাক এটা কবুল করে নিন। আমরা আল্লাহর কাছে কাঁদবো যে আল্লাহ এই আমাল কবুল করে নাও, এবং আগামী প্রজন্মে যে সমস্ত ছাত্রীরা আছে তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, গ্রামবাসীকে কবুল করে নাও। এই জন্য দোয়া করবো সমস্ত ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতি আউলিয়া'i ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা সমস্ত দিক থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, এই কমিটি
স্মৃতিশক্তি তুমি বৃদ্ধি করে দাও, কিন্তু ছাত্র ছাত্রদের মধ্যে তুমি গণ্য করে দাও, সিরাতে মুস্তাকিম পার চলার তৌফিক ইনায়াত করে দাও, আমাদের বাচ্চাদেরকে সহি সালিম রেখো মাওলা। আল্লাহ কুসংস্কার থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও, আল্লাহ কুফরিয়াত বিদআত থেকে হেফাজত করে নাও, তাওহীদ ঈমানকে তুমি জিন্দা করে দাও। আয় আল্লাহ, যে সমস্ত বাচ্চারা এই মাকতাবে পড়েছে, আয় আল্লাহ তাদের সিরাতে মুস্তাকিম পার চলার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ তাদের গায়বী থেকে মদদ আর নুসরত তুমি করে দাও। আল্লাহ যারা পড়তে আসছে আসবে মাওলা, সব থেকে তুমি হেফাজত করে নাও। যে সমস্ত মা বোনেরা পড়ছে মাকতাবে আল্লাহ, তাদের স্মৃতিশক্তি তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ তাদের জবানকে আসান এবং হালকা করে দাও। আল্লাহ তাদের সমস্ত দিক থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে মাওলা গো ইন্তেজামিয়া কমিটিকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ এ পাড়াকে গ্রামকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করে নাও। জালিম বাদশা থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও। মুসলমানের জান মাল ইজ্জত আবরু ঈমানকে হেফাজত করে নাও। আয় আল্লাহ তুমি আমাদের সন্তান আদিদেরকে হেফাজত করে নাও। আমাদের রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। হালাল পন্থা অবলম্বন করার তৌফিক ইনায়াত করে দাও। আমাদের ঘরের মধ্যে সাহাবীওয়ালা ঘর বানিয়ে দাও। আমাদের ঘরের মধ্যে আল্লাহ নবীর সুন্নত জারি করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে সিরাতে মুস্তাকিম পার চালিয়ে দাও। আল্লাহ এতটুকু চাই গো মাওলা, এই আল্লাহ এই বক্তব্যটাকে কিয়ামত পর্যন্ত জারি এবং সারি রেখো আল্লাহ। আল্লাহ ইন্তেজামিয়া কমিটির মধ্যে আল্লাহ সবাইকে তুমি সিরাতে মুস্তাকিম পার চলনে ওয়ালা বানিয়ে দাও। সুন্নত নিয়ে জীবন যাপন করার তৌফিক ইনায়াত করে দাও। আমাদের সবাইকে বন্দিগানা নামাজ পড়ার তৌফিক ইনায়াত করে দাও। আমাদের বাচ্চা বাচ্চীদের কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের মনের বেশনা, মনের ভাবনা, মনের কামনা ভাবনা চিন্তা সবকে তুমি নেক দিয়ে বদলে দাও। আয় আল্লাহ এতটুকু চাই গো মাওলা, তোমার দরবার থেকে কেউ খালি হাত ফেরে না। তাই বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে মাওলা তোমার শাহী এবং পবিত্র দরবারে হাত দুখানা তুলেছি। আল্লাহ এখানে অনেক উলামায়ে কেরাম আছে, হুজ্জাজে কেরাম আছে, নামাজি বাপজান ভাইজানেরা আছে, আয় আল্লাহ মুরব্বিয়ানে কেরামরা আছে। আল্লাহ যাকে তুমি বেশি পছন্দ করো তার আমিনের ওসিলা করে মাওলা তুমি আমাদের দোয়াখানা কবুল করে নিও আল্লাহ। পৃথিবীর সমস্ত মাদ্রাসা মসজিদ দ্বীনি প্রতিষ্ঠান সবকে নিজের হেফাজতে নিয়ে নাও। আল্লাহ যেখানে দ্বীনের কাজ হচ্ছে, আল্লাহ যেখানে যেমন ভাবে দ্বীনের কাজ হচ্ছে সবকে তুমি নিজের হেফাজতে নিয়ে নাও। আয় আল্লাহ আমাদের বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা মরে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবরে যদি আযাব হয়ে থাকে, আযাবকে নাজাত দিয়ে কবরের টুকরাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। তাদের কবরকে তুমি বেহেশতের বিছানা বিছিয়ে দাও। এই গ্রামের মধ্যে যত মদফন কবরস্থান হয়ে আছে মাওলা, মদফন হয়ে আছে কবরস্থানে আল্লাহ, কারের বাপ হবে, আম্মা হবে, আব্বা হবে, ভাই ব্রাদার হবে, আল্লাহ এই কবরের পাশে গিয়ে আব্বা বলে ডাকলে আর ডাকের সাড়া পাওয়া যায় না। আল্লাহ আম্মা বলে ডাকলে আর কোলে তুলে নেয় না, এমন গায়ে চলে গেছে আল্লাহ, আর কোনোদিন ফিরে আসবে না। তোমার হাবিব বলেছে কবর একটা জান্নাতের বাগান হবে আল্লাহ, নয়তো জাহান্নামের গর্ত হবে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের বাবা ভাই বোন আত্মীয় স্বজন ভাই ব্রাদারেরা যারা চলে গেছে আল্লাহ, তাদের কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ এই প্রোগ্রামের নেক ওসিলায় তুমি তাদের কবরে আযাব খানা মাফ করে দাও। আল্লাহ মুসলমানকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ মুসলমানের প্রতি যারা অত্যাচার করছে আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও। আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও। আল্লাহ
সব কিছু যখন আমরা চলে যাব, সব কিছু কি এখানে দুনিয়ায় রয়ে যাবে, কিছুই যাবে না মাওলা। কবরে সেই সময় মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা বলবে মাওলা, সেই সময় তোমার হাবিবকে আমাদের জিয়ারত নসিব করে দিও কবরে মাওলা। আয় আল্লাহ, এতটুকু চাই আল্লাহ, তুমি আমাদের স্বপ্ন যুগে তোমার হাবিব পাকের জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ, এই মুরব্বী বাপজান ভাইজান তিনি হাত দুখানা তুলেছি, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই প্রোগ্রামটাকে তুমি কবুল করে নাও, এর ওসিলা করে তুমি জান্নাতের জরিয়া বানিয়ে দিও মাওলা। মুসলমানের জান মাল ইজ্জত আবরু ঈমানকে হিফাজত করে নাও, মুসলমানের এক আর নেক হওয়ার তৌফিক ইনায়েত করে দাও, হালাল এবং হারামকে থেকে বাঁচার তৌফিক ইনায়েত করে দাও, হালাল পথে চলা রোজগার করার তৌফিক ইনায়েত করে দাও, মিলেমিশে থাকার তৌফিক ইনায়েত করে দাও, মান সম্মান তুমি বাঁচাইও মাওলা। আয় আল্লাহ, এতটুকু চাই তুমি আমাদের সমস্ত দিক থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, এই বিশেষ করে মাওলা কুদ্দুস এই যে পরিচালনা পরিচালনা করার জন্য যাওয়া বাবনটান আসছে, সবকে তুমি দূরে সরিয়ে রেখে গাইবি থেকে বরকত তুমি দান করো মাওলা। আয় আল্লাহ, আমাদের মধ্যে তুমি খুলুসিয়াত ইখলাস দান করো। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে পর্দার অন্তরে মা বোনেরাও আছে, যাকে তুমি বেশি পছন্দ করো, তার আমিনার ওসিলা করে তোমার হাবিব পাকের সদকাত মিলে তুমি আমাদের দোয়া কানা কবুল করে নাও। সুবহান রাব্বিকা